আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে গোলাপ চারা নিয়ে। তো আপনারা উইন্টারের গোলাপ চারা, শীতের গোলাপ চারা সারা বছর কীভাবে সযত্নে ভালো করে রাখবেন এবং সেই চারা আবার পরবর্তী বছর সেম ফুল কীভাবে ফুটাবেন। অনেকে কী করে, নার্সারি থেকে গোলাপ চারা নিয়ে গেল, ফুল ফোটানো চারাটি বসালো এবং সেটি বিনা যত্নের মধ্যে সেটা নষ্ট করে দিল। কিন্তু এটা আমরা ভুল করি। যদি কেউ একটা গোলাপের চারা নিয়ে থাকে, তো ফার্স্ট কথা বলবো আমি, আপনারা যে গোলাপের চারাটি নিয়েছেন সেটা মাটিতে আছে অথবা টবে আছে, সেটা আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তো আমি দুটো বিষয়ে আজকে কথা বলবো। তো প্রথমত বলি, আপনারা যখনই শীতের গোলাপ নিয়ে গিয়ে বাড়িতে টবে অথবা মাটিতে বসান, সেটি ফল দেওয়ার পর আপনারা কিন্তু তাকে আর যত্ন করেন না। বেযত্নে গাছটা কিন্তু আস্তে 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 জল অথবা খাবারের অভাবে গাছটি কিন্তু দুর্বল হয়ে পড়ে, অসহায় হয়ে পড়ে এবং গাছটি একসময় মারা যায়। তো আজকে বলবো যে আপনি গোলাপের চারা শীতের টাইমে কিনে সেটি আগে বছর বা তার পরের বছর কিভাবে সেম ফুল ফোটাবেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের গোলাপের চারা রয়েছে আমার কাছে। তো প্রথমত বলি, এই একটি গোলাপের চারা দেখছেন। তো এখন ফেব্রুয়ারি মাসের 10 থেকে 12 তারিখ। তো হালকা হালকা মাঝারি মাঝারি খরা কিন্তু আমরা অনুভব করতে পারছি। তো এখন থেকে প্রচুর পরিমাণে গাছের জলের টান। আর একটা কথা বলি যে এই গোলাপ গাছে কিন্তু জল ঠিক পরিমাণে আপনারা ব্যবহার করবেন, যেরকম প্রয়োজন হবে সেরকম কিন্তু ব্যবহার করতে হবে, অত্যন্ত নয় এবং অনেক কমও নয়। তো প্রথমে বলি যে এই গাছটি মাটিতে অথবা টবে যখন আপনার বসানো থাকবে, তো আমি ফার্স্টে নম্বরে আমি টব দিয়ে শুরু করি। তো টবে মার্চ মাসের পর আপনারা কী করবেন, যখন গোলাপ চারাটি সব ফুল দেখবেন ঝরে গেছে, প্রচণ্ড খরার মাধ্যমে, প্রচণ্ড রোদের মাধ্যমে ঝরে গেছে, তো আপনারা প্রত্যেকটি শাখা পোশাখা কাণ্ড কিন্তু কেটে ফেলবেন। এবার প্রত্যেকটা মানে বলতে আমি বোঝাই, আপনারা একটু ফলো করুন। এই দেখছেন গোড়ার দিকে এগুলো গ্যাপটিং করা, এই গোড়ার দিকে দেখছেন এটা গ্যাপ্ট করা, এবং গোড়ার এই জায়গাটা আপনারা ফলো করুন। এখান থেকে যদি এই গোড়ার দিয়ে কোনো শাখা পোশাখা হয়, তো সেটা কিন্তু আপনারা কাটিং করে দেবেন। আমি দেখাই যে কিভাবে শাখা পোশাখা এই গোড়ার দিকে বার হয়, যেমন একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সেই শাখা পোশাখা, এটা কিন্তু রাখা চলবে না। আর এগুলো চিহ্নিত করার সব থেকে বড় উপায় হচ্ছে, আপনি নর্মাল যেগুলো গ্যাপটিংয়ের শাখা পোশাখা সেগুলো কিন্তু কাটা খুব কম হয়, আর যেটা আপনার এরকম দেশি হয়ে যাবে সেটা কিন্তু কাটা থাকে প্রচণ্ড। দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনাদেরকে কাটিং করতে হবে। আর শীত শেষে যখন গরম পড়ে যাবে, তো এর প্রত্যেকটি ডগা আগা আপনারা কাটিং করে একটু হালকা ছায়া জায়গায় কিন্তু রেখে দেবেন। তাহলে কিন্তু দেখবেন পরবর্তী শীত আস্তে আস্তে আপনাদের গাছটি কিন্তু আরও সুন্দরভাবে শাখা পোশাখায় ঘিরে যাবে এবং অনেক ফুলে কিন্তু ভরে উঠবে। তো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনারা একটি শীতকালীন গোলাপ একবার কিনে সেটিকে যত্ন করে বারবার কিন্তু রাখতে পারেন। আর আরেকটা কথা বলি যে সার কী দেবেন, একটা বিশেষ কথা খেয়াল রাখবেন যে রাসায়নিক সার এর পরিমাণটা অনেকটা কম বা না দেওয়াই ভালো। জৈব সার ব্যবহার করবেন, কোকোপিট, রোহিণী, কম্পোস্ট কিছু, এগুলো ব্যবহার করবেন। আর মাঝে মধ্যে নিমখোল অথবা সর্ষে খোল কিন্তু দিতে পারেন। এর মধ্যে আপনার গাছটি খুব সুন্দর থাকবে, গাছের গ্রোথলি হয়ে থাকবে এবং তার নেক্সট বছর সে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা ফুলে ভরে দেবে। তো ভিউয়ার্স, এরকম সুন্দর ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,
লাইক করুন, কমেন্ট করুন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।